এখানে কুসুম তার জমিতে জল দিচ্ছে আর আমাদের প্রিয়া সোনা চিঙ্কির সাথে খেলা করছে। লকড়ি কে কাটি কাটি কে গোড়া ঘর কে দুম পে জমারা হাতোরা। এ চিঙ্কি, তুই এরকম চুপ করে বসে আছিস কেন রে? তুই তো খেলাই করছিস না। আরে প্রিয়া, আমি তো আমার মায়ের ভয়ে চুপ করে বসে আছি রে। মা আমাকে খড় আনতে বলেছিল জমি থেকে, আমি তা না করে তোর সাথে এসে খেলা করছি। তাই আমি ভাবছি মা আসলে আমার পিঠে মারবে নাকি গালে। আরে চিঙ্কি, আন্টি কিচ্ছু বলবে না, বলবি তুই আমার সাথে খেলা করছিলি। আরে তোর সাথে খেলা করছি বললে তো আরো পিটুনি দেবে, বলবে সারাদিন খেলিস। চলো, আমার ফুলকপির জমিতেও জল দেওয়া কমপ্লিট। আমার স্বাদের ফুলকপি কত সুন্দর হয়েছে, কত বড় বড়। আমার মনে হয় এগুলো মার্কেটে বিক্রি করলে খুব ভালো দাম পাবো। আরে সকাল হয়ে গেছে, বাচ্চাদের তো খিদেও লেগেছে। একটা কাজ করি, ওদেরকে বরং ফুলকপির তরকারি আর তার সাথে মুড়ি মেখে দিই, এগুলোই খেলে ওদের খুব পেট ভরবে। চিঙ্কিটা তো আমার মেয়ের সাথে সারাদিন খেলা করে, এই চিঙ্কির কারণেই আমার মেয়েটা ভালোভাবে খেলতে পারে। ওহো, আমার ফুল গাছে তো কত সুন্দর কলিও এসে গেছে, মার্কেটে এই ফুলগুলোও দিয়ে আসতে হবে। আমার জমির দিকে তাকালে আমি আর চোখ ফেরাতে পারছি না, কত সুন্দর ফসল হয়েছে। যাক বাবা, মা মেয়ে দুটো খেয়ে তো বাঁচতে হবে। প্রিয়ার বাবা শহরে গেছে, কবে না কবে আসে, ততদিন তো মা মেয়েকে কিছু করে খেতেই হবে। তার জন্য আমি এই চাষাবাদ শুরু করেছি। রাধা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে কি হয়েছে? আমি কি না খেতে পেয়ে আছি নাকি? ওই রাধাকেও দেখিয়ে দেবো। আরে ওই তো রিমা দিদি আসছে। রিমা দিদির কাছ থেকে ওই কীটনাশকের নামটা শুনে নিতে হবে, যেটা ব্রোকলির মধ্যে ব্যবহার করতে হবে। আমার শখের ব্রোকলিগুলো কেমন পোকায় ধরে গেছে, কি যে করি, কেমন যে এমন হচ্ছে ব্রোকলিগুলো বুঝতেই পারছি না, পুরো হলুদ হয়ে যাচ্ছে। এমন হলে তো মার্কেটে 1 টাকাও দাম পাবো না এই ব্রোকলিরগুলো। প্রিয়ার বাবা যেন কি কীটনাশক ব্যবহার করতো, আমি তো নামটাই ভুলে গেছি। চলো আরেকটু জল দিই, ব্রোকলির জমিটাতে জল দিলেই হয়ে যাবে আমার সব কিছু কমপ্লিট। তারপরে গিয়ে দুটো রান্না বসাবো। আরে ও রিমা দিদি, শুনছো? আরে হ্যাঁ রে কুসুম, আসছি আসছি। আরে দেখেছো, আমার চিঙ্কিটা আবার কুসুমদের বাড়িতে এসে বসে রয়েছে। এই চিঙ্কি, তোকে না বলছিলাম আমার সাথে দুটো খড় আনতে চল, তুই গেলিই না, বললি পিছু পিছু আসছি। সরি মা, আমি বলে তারপরে আবার এইখানে চলে এসেছি পিয়ার সাথে খেলতে। হ্যাঁ তাই তো দেখছি। আরে বাহ, আরে বাহ কুসুম, তোর জমিতে তো দেখছি একদম সোনা জলজল করছে রে। তুই তো মনে হচ্ছে এত সবজি মার্কেটে বিক্রি করলে একদম কোটিপতি হয়ে যাবি। আরে না রে, মজা করছি, সত্যি তোর ফসলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আরে নজর দিও না তো রিমা দিদি, দেখো না আমার ব্রোকলির জমিটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে, ব্রোকলিগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে, কি করি বলো তো? আরে বোকা, ব্রোকলির জমিতে আর জল দিস না, ব্রোকলির জমিতে বেশি জল পড়লে এমন সবজি হলুদ হয়ে যায়, তার মানে এর গোড়া পচে যাচ্ছে। ও তাই? আরে হ্যাঁ, আসলে ব্রোকলিটা আমি কখনো চাষ করিনি তো, আর প্রিয়ার বাবাকেও চাষ করতে দেখিনি কখনো, তাই আর কি বুঝতে পারিনি। আরে সত্যি কুসুম, তোকে দেখলে আমার খুব কষ্ট হয় জানিস তো। রাধা তোকে কত দুঃসময়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল, এমন বোন যেন শত্রুরও না হয়। সত্যি রাধা কেমন, খুব অহংকার হয়েছে ওর মনে। আমার সাথে তো রাস্তায় রাধার সাথে দেখা হলেও আমি একটু কথাও বলি না, কেনই বা বলবো? তোকে এমন করে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা ছাড় ছাড়, তুই চাষাবাদ শুরু করে ভালোই করেছিস। আরে ছাড়ো না রিমা দিদি ওসব কথা। আজকে 2-3 মাস হয়ে গেছে আমি ওর বাড়ি থেকে চলে এসেছি, অথচ ও একদিনও আমাকে ডাকতেও এলো না, এমনকি ওর ছেলেটাকেও আটকে রাখে, আমার বাড়িতে আসতে দেয় না। আমি বা তাহলে কেন সেদে সেদে রাধার বাড়িতে যাব বলো তো? আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? একেতে ওই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা ছাড়ো ওসব কথা, আমার ও নিয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। আরে বসো না, আমি রান্না করছি, খেয়ে যেও। ফুলকপির তরকারি করছি, বুঝলে তো? আরে বাহ, ফুলকপির তরকারি, তার সাথে কি? সাথে ওই মুড়ি দেবো, সকাল সকাল এই জলখাবার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রান্না চাপা, আমি বরং আমার এই খড়গুলো গরুটাকে খেতে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই বরং ভালো হবে। আমি জমি থেকে আমি টাটকা টাটকা কয়েকটা ফুলকপি নিয়ে আসি। আরে হ্যাঁ হ্যাঁ, 2-1টা বেশিই কাটিস।
আমিও একটা বাড়ি নিয়ে যাব, ভাবছি আমিও রান্না করব দুপুরে আজকে ফুলকপির তরকারি। আর আমি যেটা বললাম ব্রোকলির জমিতে ওটাই করিস, আর জল দিস না, আর যে কীটনাশকটার নাম বললাম ওটা ছিটিয়ে দিস, দেখবি পোকামাকড় মরে যাবে। যাই যাই আমি খড়গুলো তাড়াতাড়ি গরুকে খেতে দিই। মা তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে, মুড়ি খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোদের তো খিদে লেগেছে, বেলা 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাচ্চাগুলোকে জলখাবারও আমি বানিয়ে খাওয়ালাম না। ওমা কি রান্না করবে গো? আরে ফুলকপি কষা কষা করে দিচ্ছি, ওটা দিয়েই মুড়ি খাবো। চলো ফুলকপি তুলি, কোনটা তুলবো? আরে না না, বড়গুলো তুলবো না, বড়গুলো মার্কেটে বিক্রি করলে বেশ দাম পাবো, আমরা দু মামে খাবো, এই ছোটোটাই রান্না করি। চলো সবজিগুলো তাতে করে কেটে কুটে নিই। কুসুম এখানে সবজি কাটতে থাকে, তখনই রাধা গুড্ডুকে নিয়ে কুসুমের বাড়ির দিকে আসতে থাকে। আরে কতদিন পর দিদির বাড়ির সামনে দিয়ে আসলাম, সত্যি আমার না কেমন ভয় ভয় করছে। আরে গুড্ডু কাঁদিস না সোনা, প্রিয়া দিদি চলে আসার পর থেকে তো তুই সেই যে কান্না শুরু করলি, আজ অবধি কান্নাই করতে রয়েছিস। আর কাঁদিস না, এত কান্না করলে শরীর খারাপ করবে। ছেলেটা আমার আগে কত সুন্দর খেলাধুলো করতো, আর সে কিনা এখন সারা দিন রাত কান্না করে। নে তোকে নিয়ে এসেছি, যা গিয়ে প্রিয়ার সাথে খেলা কর নে। আর ওই দেখ তোর কুসুমানটিও বসে বসে সবজি কাটছে। ইয়ে প্রিয়া দেখ, গুড্ডু ভাই এসেছে। গুড্ডু ভাই, প্রিয়া দিদি, আমি কতদিন তোমাকে দেখি না। তাই বুঝি, আমারও তোর জন্য অনেক মন খারাপ হচ্ছিল জানিস গুড্ডু ভাই। হ্যাঁ, আমি এখন রোজ আসবো তোমার সাথে খেলা করতে, মা বলেছে। তাই? তাহলে খুব ভালো হবে। আরে দিদি ওখানে বসে রয়েছে, আমার তো দিদিকে ডাক দিতেও ভয় করছে, যদি আমার ওপরও খুব রেগে থাকে। দিদি? কে কে আমাকে দিদি বলে ডাকলো? রাধা? আরে রাধা, তুই আমার বাড়িতে এসেছিস? দিদি আমাকে ক্ষমা করে দে দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আরে আরে ছাড় পাগলি, কি করছিস তুই? আমার পা ছাড়। আরে আমি তোর ওপর রাগ করে নেই রে, আরে ওঠ না। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, তাও হ্যাঁ তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও। আমি তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, শেষমেশ তুই তোর ভুল বুঝতে পারলি, এটাই আমার কাছে অনেক রে রাধা। তুই বাড়ি চল দিদি। আরে কোথায় যাব, বাড়িতেই তো আমি আছি। তার মানে তুই আর আমার বাড়িতে ফিরে যাবি না? চল না, চল না রে, ওটা তোর বাড়ি, যতই হোক একবার চলে এসেছি, আমি আর যাব না তোর বাড়িতে। আগে আমরা এই বাড়িতেই থাকতাম, অনেক সুখে ছিলাম। আবার আগের মতো তুই আমাদের বাড়িতে আসবি, আমি তোদের বাড়িতে যাব, কিন্তু একসাথে থাকা বোধ হয় আর হবে না। আরে দিদি তুই কি বলছিস? তার মানে তুই এখনো রেগে আছিস আমার ওপরে? তুই চলে আসার পর থেকে গত 3 মাস ধরে গুড্ডুর বাবাও আমার সাথে কথা বলে না। আরে বাহ, তুই তো দেখছি জমিতে কত সুন্দর ফসল বুনেছিস। আরে হ্যাঁ রে, এই জমি এখন আমার সব। আমি অনেক বোকা, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আজকে যদি তোর এই বাড়িটা না থাকতো, তুই তো এখন রাস্তায় রাস্তায় ঘুরতি। আমি একবারও এটা চিন্তা করিনি দিদি, তুই কি খেতি, কি করতি। জামাইবাবুও তো বাড়িতে নেই, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে তুই আমাদের বাড়িতে আবার ফিরে চল। না রে, আমি যাব না, আমার এত সুন্দর জমি, এত সোনার ফসল রেখে আমি আর যেতে পারবো না তোদের বাড়িতে। তুই এসেছিস, বস, আমি তোকে আমার হাতের ফুলকপির রান্না করে খাওয়াচ্ছি, তাও আবার আমার জমির ফ্রেশ টাটকা সবজি, বুঝলি তো। না দিদি, আমি খাবো না। আরে না না, তুই না বললে আমি একদমই শুনবো না। তুই আজকে আমাদের বাড়িতে কতদিন পর এসেছিস, আমি তোকে রান্না করে খাওয়িয়ে তারপরেই ছাড়বো, তার আগে তো ছাড়বোই না। চলো তাড়াতাড়ি করে রান্না করি। তারপর এদিকে রাধা আর কুসুমের আবার মনে হচ্ছে মিল হয়ে গেছে। চলো ঝটপট করে রান্না করে নিই, উনুনটাও জ্বালিয়ে দিতে হবে, এবং ফুলকপির তরকারি করি আর মুড়ি করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি, তোর হাতের ফুলকপির তরকারি তো মানে অমৃত। তারপরে কুসুম রান্না চাপিয়ে দেয়, উনুনও ধরিয়ে দিয়েছে। চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইও তো গরম হয়ে গেছে আমার। চলো এবার একটু পাঁচফোড়নও দিয়ে দিই ফুলকপির তরকারিতে। চলো এবার ফুলকপিগুলোও দিয়ে দিই সুন্দর করে, এবার ভালো করে ভেজে নিতে হবে আমার এই ফুলকপিগুলো। আরে এই উনুনটা না মনে হচ্ছে কি ভেঙেই পড়বে, এটা ঠিক করতে হবে। আসলে এত জমির কাজের চাপ না রে রাধা, যে ঘরের কাজ করার সময়ই পাই না একা হাতে। আরে দিদি জামাইবাবু কবে আসবে রে? চলে আসবে আর কিছুদিন পরেই। চলো আমি তো মশলাও দিয়ে দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম।
এবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে দিদি, সত্যি আজকে কতদিন পর আমি তোর হাতের রান্না খাবো। আরে হ্যাঁ রে রাধা, তোকেও কতদিন পর আমি আমার হাতে রান্না খাওয়াতে পারবো। চলো এবার জল দিয়ে দিতে হবে। চলো আমি ঝোলও দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হবার পালা। এ দিদি, তাহলে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আরে বাহ মা, রাধানটির মধ্যে তো দেখছি আবার মিল হয়ে গেছে, তার মানে এখন আবার আমরা আগের মতো মিলেমিশে থাকবো। হ্যাঁ পিয়া দিদি, আবার আমরা আগের মতো মিলেমিশে থাকবো। কিন্তু চলো, তোমরা আমাদের বাড়িতে যাবে না? আরে না রে গুড্ডু ভাই, মনে হচ্ছে পার্মানেন্ট যাওয়া আর হবে না তোদের বাড়ি। এ দিদি, কি সুন্দর তরকারির কালার হয়েছে রে, সত্যি অসাধারণ। এ দিদি, একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগবে। ওই দেখ, ধনিয়া পাতা তুলে নিয়ে আসবো। আরে হ্যাঁ রে রাধা, জিজ্ঞাসা করতে হয়? এটা তো তোর বোনেরই বাড়ি। যা যা গিয়ে তুলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমার দিদি কি সুন্দর চাষ করেছে, একদম সোনার ফসল হয়েছে। চলো ঝটপট করে তুলে নিয়ে এবার সুন্দর করে ধনিয়া পাতা। চলো, এ কটাতেই হয়ে যাবে। ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ ফ্রেশ একদম সবজির তরকারিতে দিলে যা সুন্দর একটা গন্ধ বেরোবে না। চল চল, দিয়ে দে এবার রাধা। ঠিক আছে, আমি এটাকে ধুয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর রাধা ধুয়ে কুচি করে ধনিয়া পাতাগুলো ফুলকপির তরকারিতে দিয়ে দেয়। চল এবার নাড়িয়ে দিই। এ দিদি, সেদ্ধ হয়ে গেছে, দেখ কি সুন্দর গলে গেছে। হ্যাঁ রে রাধা, এবার তরকারিটাকে নামানোর পালা। তুই একটা কাজ কর, ওই কৌটো থেকে মুড়ি বের কর। আচ্ছা ঠিক আছে দিদি, আমি মুড়িটা বের করছি। চলো এবার আমি তরকারিটা নামিয়ে দিই। আরে রিমা দিদিকে আসতে বলেছিলাম, এখনও তো আসলো না। আমার এদিকে তরকারিও হয়ে গেল, কি যে করে না রিমা দিদি। চলো আমি বরং এবার তরকারিটা নামিয়ে দিই ঝটপট করে। এই তো আমার তরকারি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি যাতে মুড়ির সাথে ভালো করে মেখে খাওয়া যায়। আরে বাচ্চারা এসো এসো, মুড়ি আর তরকারি রেডি। বাহ, চল গুড্ডু ভাই, মুড়ি আর তরকারি তো রেডি, এবার আমরা গিয়ে খেয়ে আসি। আরে আরে, এই তো আমিও এসে গেছি রে কুসুম। আরে রাধা, আরে রাধা, তুই এসেছিস কুসুমের বাড়িতে? তা ভালোই হলো রে। তোদের দুই বোনের মধ্যে এমন ঝগড়া অশান্তি দেখে আমারও মনটা কেমন ছটপট করছিল কদিন ধরে। একটু আগেও আমি এসে কুসুমকে বুঝিয়ে গেলাম যে দুই বোনের মধ্যে ঝামেলা না রেখে মিটমাট করে নে। আরে বাবা, রিমা দিদি কেমন পাল্টি খাচ্ছে দেখো। তখন তো এসে রাধার নামে খুব নিন্দা করছিল, আর এখন সামনাসামনি আবার ভালো সাজছে। চলো ঠিক আছে, বিপদ আসলে মানুষের আসল চেহারা বোঝা যায়। আরে রিমা দিদি, আমরা দু বোন কদিন আর না কথা বলে থাকবো বলো তো? এই নাও, খেয়ে নাও। দিদির সাথে এতদিন কথা না বলে তো আমার একদমই ভালো লাগছিল না। চলো মুড়িটা মেখে নিয়ে এবার ভালো করে সুন্দর করে। আরে বাহ, আজ তো জমিয়ে খাবো একদম। নে রাধা, আমি সুন্দর করে মেখেছি, এবার তুই খা। দাঁড়া দিদি, তুই খাইয়ে দে না আমাকে। আরে তুই কি সে বাচ্চা মেয়েটি নাকি রে, এখনো তোকে খাইয়ে দিতে হবে? দাঁড়া, নে আমি তোকে খাইয়ে দিচ্ছি, এই নে। তারপর কুসুম রাধাকে খাইয়ে দিতে থাকে। আরে দিদি, তুই আমাকে খাইয়ে দিচ্ছিস? সত্যি আমার মনটা ভরে গেল। সত্যি মাকে আর রাধা আন্টিকে এভাবে দেখে আমাদেরও মনটা ভরে যাচ্ছে। তারপর রাধাও কুসুমকে খাইয়ে দেয়। এভাবেই রাধার কুসুমের আবার মিল হয়ে যায়। কি মজা! এই না হলো বোনের ভালোবাসা। যতই ঝগড়া অশান্তি হোক, সেই মিল হবেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।